এই যে কুমিল্লার যে দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটা। এই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগটাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটা। এই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটা। এই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর পারে। যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা জানেন যে আসলে গত কয়েকদিনের যে আসলে মুষলধারে যে বৃষ্টি সেই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু এখন কুমিল্লা জেলার যে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদী কিন্তু আসলে এখন খুব ভয়াবহ অবস্থানের মধ্যে কিন্তু আসলে রূপ ধারণ করেছে। কারণ এখন এই মুহূর্তের মধ্যে ইন্ডিয়া থেকে আসলে ফারাক্কা বাঁধের যে পানি ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই পানি ছেড়ে দেওয়ার পর কিন্তু আসলে কুমিল্লার যে এখানে অবস্থানটা সেটা কিন্তু কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে
95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে, সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে, সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে, সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ।
সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, 14 গ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, 14 গ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, 14 গ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন।
দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর বাঁধ পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর বাঁধ পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর বাঁধ পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন যেখান থেকে দেখছেন খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল ১৪ গ্রাম অঞ্চল সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অর্থাৎ ১০০% থেকে ৯৫% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর বাঁধ পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক এর চেয়ে বেশি শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে।
এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা জানেন যে আসলে গত কয়েকদিনের যে আসলে মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু এখন কুমিল্লা জেলার যে গোমতী নদী রয়েছে, সেই গোমতী নদী কিন্তু আসলে এখন খুব ভয়াবহ অবস্থানের মধ্যে কিন্তু আসলে রূপ ধারণ করেছে। কারণ এখন এই মুহূর্তের মধ্যে ইন্ডিয়া থেকে আসলে ফারাক্কা বাঁধের যে পানি ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেই পানি ছেড়ে দেওয়ার পরপর কিন্তু আসলে কুমিল্লার যে এখানে অবস্থানটা, সেটা কিন্তু এখন বিশাল আকারে কিন্তু ভয়াবহর দিকে কিন্তু রূপ নিয়েছে। শুধু কুমিল্লায় নয়, আপনারা জানেন যে ওই ইন্ডিয়ার যে পানিটি, সেই পানি ছেড়ে দেওয়ার পরপর কিন্তু আসলে ফেনী, 14 গ্রাম, লাকসাম, নোয়াখালী, সিলেট সহ যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে সেই পানি। আমি যেহেতু এই মুহূর্তে রয়েছি কুমিল্লায়, কুমিল্লার গোমতী নদীর পাড়ে আমি অবস্থান করছি। 1 নম্বর ওয়ার্ড পড়েছে এই স্থানটা। এখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, পিছনে কিন্তু বিশাল বড় কবরস্থান রয়েছে, এবং এখানে একটি এতিমখানা ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এতিমখানা, এবং সরকারি বিভিন্ন ধরনের এখানে কিন্তু ঘরও কিন্তু ছিল বিভিন্ন জায়গার মধ্যে। এই গোমতী নদীর বিভিন্ন চরে কিন্তু আসলে এখানে গরিব অসহায় ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কিন্তু অনেকেই আশ্রয় হিসেবে এই জায়গার মধ্যে কিন্তু তারা আসলে থাকতেন। কিন্তু একটি পর্যায়ে হঠাৎ করে দেখা গেছে যে ভারত যখন তারা পরিকল্পিতভাবে বা যে কোনো ভাবেই হোক, তারা যখন আসলে এই ফারাক্কা বাঁধের পানি যখন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে বাংলাদেশের উপর, মানে আমাদের বিশেষ করে যে এখানে কুমিল্লা যেই রয়েছে গোমতী নদী, সেই গোমতী নদীর উপরে কিন্তু বিভিন্নভাবে প্রভাব ফেলে। এবং কি এখন এই অবস্থায় এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া থেকে যে ফারাক্কা বাঁধের যে পানি এখন পর্যন্ত কিন্তু আসতেছে, আজও কিন্তু এই পানির স্রোতের কথা যদি আপনাদেরকে বলি, এখন পর্যন্ত কিন্তু নদীর পানির স্রোত কিন্তু অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গতকালকে আমরা যেই পানির অবস্থান দেখেছিলাম, সেটা থেকে কিন্তু আজকে 5 থেকে 7 ফুট 8 ফুটের মতো কিন্তু অনেকটাই কিন্তু আসলে পানি উপরে। এবং সেই ক্ষেত্রে এখন যেই পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে যদি যেভাবে পানি আসতেছে, এভাবে যদি পানি আসে, কিংবা যদি বৃষ্টির যেই সম্ভাবনা, যদি আজকেও যদি সারা রাত ব্যাপী যদি বৃষ্টি হয়, তাহলে এই যে গোমতী নদীর যে পার রয়েছে, সেই গোমতী নদীর পার কিন্তু কোনোভাবেই আসলে এখানে থাকার সম্ভাবনা কিন্তু নেই। আমরা আপনাদেরকে গতকালকে দেখানোর জন্য চেষ্টা করেছিলাম গোমতী নদীর আশেপাশে যেই লোকজনগুলো বসবাস করত। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এই হচ্ছে গোমতী নদীর বর্তমান পরিস্থিতি। সেই গোমতী নদীতে পানি কিন্তু এই মুহূর্তের মধ্যে খুবই ভরপুর পানি। যদিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, আমরা সারাদিন ব্যাপী আপনাদেরকে দেখিয়েছিলাম। বর্তমানে হচ্ছে কুমিল্লার গোমতী নদীর অবস্থা খুবই ভয়াবহ, এবং কি এই গোমতী নদীর আশেপাশে যে লোকজন রয়েছে, সেই লোকজনদেরকে খুব দ্রুত আকারে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তারা কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রের মধ্যে যাওয়ার জন্য বলেছেন, এবং তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে আশ্রয় কেন্দ্রে কিন্তু গিয়েছেন। এবং আপনাদেরকে একটু বলে দিতে চাই, এখানে স্বেচ্ছাসেবক কিছু কর্মী রয়েছে, তারাও কিন্তু আসলে বিভিন্নভাবে সাধারণ মানুষকে, যারা আসলে এই বন্যা কবলিত এলাকার মধ্যে পড়ছেন, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য কিন্তু চেষ্টা করছেন। এমন অবস্থায় আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এবং যদি একটু বলে দিতে চাই, বিশেষ করে যে কুমিল্লার যে লাল বুড়িচং উপজেলার এখানে যেই এলাকাগুলো রয়েছে, নদীর সাথে যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোকে কিন্তু আসলে বারবার কিন্তু সেনাবাহিনী কিন্তু টহল করছে, এবং কি ওই এলাকার সকল লোকদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে। তারা অনেকেই কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা চলে গেছেন, এবং অনেকে এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাননি, এবং তারা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছেন। দর্শক, একটু আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কামারখলা নামে যেই বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টির এক প্রান্ত দিয়ে কিন্তু দেখা গেছে যে এখানে একটু একটা ছিল, কৃষকরা পানি নিষ্কাশনের জন্য কিন্তু আসলে বিগত 20-30 বছর পূর্বে বা আরো পূর্বে তারা একটি সুইচ গেট করেছিল। সেই সুইচ গেটটি কিন্তু আসলে এমন সময় নষ্ট হয়ে যায়। এখন যে নষ্ট সুইচ গেটটি রয়েছে, সেই নষ্ট সুইচ গেট দিয়ে কিন্তু এখন যেভাবে পানি বাইর হচ্ছে, সেই পানি বাইর হওয়াটা কিন্তু এখন
বিপদ সীমার দেখা দিচ্ছে। এমন অবস্থায় কিন্তু আসলে তারা এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন যাতে করে তারা এই যে তাদের যেই জায়গাটি দিয়ে পানি বাইর হচ্ছে সেই পানিটি যেহেতু আসলে কোনোভাবে বন্ধ করার জন্য, তবে এখন পর্যন্ত কিন্তু তারা এটার কোনো বন্ধ করার কোনো সুযোগ পাচ্ছে না এবং যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু খুব ভয়াবহ রূপ নিতে পারে। বিস্তারিত আমরা পরবর্তীতে জানানোর জন্য চেষ্টা করব। দর্শক একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর এলাকায়, অর্থাৎ গোমতী নদীর যেই বাঁধ রয়েছে সেই গোমতী নদীর পাড়েই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু কুমিল্লার যেই গোমতী নদী সেই গোমতী নদীর কিন্তু এই মুহূর্তে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করছি। কেননা গোমতী নদীতে যে এখানে ইন্ডিয়ার যে ফারাক্কা যে বাঁধ রয়েছে সেই ফারাক্কা বাঁধ যখন খুলে দেওয়া হয়, সেই খুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে এবং সেই বিভিন্ন ভাবে কিন্তু পানি কিন্তু বিভিন্ন নদী নালার মধ্যে কিন্তু ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পরবর্তীতে এখন কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে এই বিপদের মধ্যে অবস্থান করছি। রয়েছি এই মুহূর্তে কুমিল্লার যেই এখানে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদী আলেয়ারচরের সাথে এখানে যেই বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই আলেয়ারচরের অপোজিটে, অর্থাৎ কুমিল্লার বুড়িচং উপজেলার এখানে যে এলাকাগুলো রয়েছে, ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোর সর্বসাধারণ জনগণকে কিন্তু মাইকিং এর মাধ্যমে প্রশাসন খুব দ্রুত আকারে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসছে একটি নিরাপদ কেন্দ্রের মধ্যে, আশ্রয়স্থানের মধ্যে। কেননা আজকে যেভাবে আসলে পানির সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির পাওয়াকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে যেতে পারে এবং বাঁধ ভেঙে হাজার হাজার মানুষ কিন্তু তারা ক্ষয়ক্ষতি হতে পারে। এমন অবস্থায় প্রশাসন খুব দ্রুত আকারে সেই ব্যবস্থা নিচ্ছে। আপনারা জানেন যে আপনাদেরকে আরেকটু যদি বলে দিতে চাই, আজকে বিগত কয়েকদিন যাবৎ কিন্তু প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করে যাচ্ছে। আজ শেষ মুহূর্তে সাধারণ জনগণ যখন তারা বুঝতে পেরেছে যে আসলে নদীর পানি এভাবে টলমল করছে, যে কোনো মুহূর্তের মধ্যে বাঁধ ভেঙে যেতে পারে, এমন অবস্থায় তারা সবাই কিন্তু তাদের যত ধরনের আসবাবপত্র রয়েছে, যত ধরনের মাল সামান রয়েছে, গরু ছাগল পোষা পাখিগুলো প্রাণীগুলো যত কিছু রয়েছে সকলগুলো নিয়েই কিন্তু তারা কিন্তু ওই পার থেকে এই পারে কিন্তু নিয়ে আসছে। আমরা একটু আপনাদেরকে বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন এখানে এই বৃষ্টি আমতলী বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে কিন্তু ওই পারে কিন্তু মানুষ এই মুহূর্তের মধ্যে যেতে পারতেছে না। এখন কিন্তু তারা সবাই কিন্তু এখানে এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, এলাকার জনগণ যারা রয়েছেন, যুব সমাজ, ছাত্র সমাজ যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু রাস্তাটিকে টুটিলি আমতলী যে বৃষ্টি রয়েছে বৃষ্টিকে টুটিলি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই আমতলী বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে যে কোনো মুহূর্তের মধ্যে ব্রিজের মধ্যে একটা ঝুঁকিপূর্ণ থাকতে পারে। আপনারা জানেন যে এখানে কিন্তু আরও একটি ব্রিজ কিন্তু ছিল, সেটা হচ্ছে যে মুরাদনগরের যে ব্রিজটি ছিল সেই ব্রিজটি কিন্তু ভেঙে যায় এই পানির কারণে। এই কারণে কিন্তু আসলে তারা কিন্তু ব্রিজটিকে আগার দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং ওই এলাকার যে স্থানীয় লোকজন যারা রয়েছে তারা যেহেতু কোনো ক্রমে আসতে পারে তাদেরকে উদ্ধার করার জন্যই কিন্তু আসলে ছাত্ররা এবং যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু সার্বিকভাবে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি এখানে এই যেই নদীর যেই ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আসলে সন্ধ্যা নাগাতের কিন্তু মধ্যেই কিন্তু আরো বড় ধরনের কিন্তু আসলে ঘটনা কিন্তু ঘটতে পারে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বিভিন্ন তথ্য কিন্তু প্রচার করা হচ্ছে এবং এখানে যারা আসলে আপনারা যারা দেখছেন এখানের মধ্যে তাদেরকে কিন্তু বারবার কিন্তু এখান থেকে কিন্তু সবাইকে সরে যাওয়ার কথা কিন্তু বলা হয়েছে। উপজেলা প্রশাসন কিছুক্ষণ আগেও কিন্তু তারা একটা আপডেট দিয়েছে যে গোমতী নদীর আশেপাশে যারা রয়েছেন তাদেরকে খুব দ্রুত আকারে নিরাপত্তার জনিত স্থানে তাদেরকে যাওয়ার জন্য কিন্তু এখানে বলা হয়েছে। দর্শক, আপনাদেরকে বলে দিতে চাই কুমিল্লার গোমতী নদী বর্তমানে যে অবস্থা রয়েছে, আমতলী বলেন কিংবা যেই জায়গাগুলো বলেন না কেন সকল জায়গাগুলোর মধ্যে কিন্তু একই অবস্থা। যারা আমতলী সহ যেই এখানে যে দুইটি বাঁধ রয়েছে সেই বাঁধ বুড়িচং উপজেলার যে বাঁধ প্রান্তে যে বাঁধটি রয়েছে সেই বাঁধ একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, চৌদ্দগ্রাম অঞ্চল,
সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে, সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি, শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। দর্শক, একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনী অঞ্চল, 14 গ্রাম অঞ্চল, সেই এলাকাগুলোর মধ্যেই কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে যেভাবে আসলে বন্যার যে অবস্থা, সেই অবস্থায় একটু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বলে দিতে চাই, এই মুহূর্তের মধ্যে কিন্তু আসলে কুমিল্লার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ। সম্ভবত আজকে রাতের মধ্যেও কিন্তু এই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে বাঁধ রয়েছে, সেই গোমতী নদীর বাঁধও কিন্তু এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অর্থাৎ 100% থেকে 95% কিন্তু রয়েছে এমনটাই যে আজকে রাতের মধ্যেই কিন্তু এখানে কুমিল্লা গোমতী নদীর পার যেটা এভাবেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক এর চেয়ে বেশি, শতগুণ বেশি স্পিডের মধ্যেই কিন্তু আসলে পানি ঢোকারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই আসলে এই যে কুমিল্লাবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমরা এই মুহূর্তে সবাই আতঙ্কে রয়েছি, এই মুহূর্তে সবাই বিপাকে রয়েছি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের সবাইকে হেফাজত করে। এই ভিডিওটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, খুব দ্রুত শেয়ার করে সবাইকে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য সুযোগ করে দেবেন। আর এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গুমতি ব্রিজে। সেই গুমতি ব্রিজের আসলে যদি আমি একটু বলে দিতে চাই যে আজকে যে কয়েকদিনের যে আসলে যে মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে যে কুমিল্লার যে গুমতি নদীটি রয়েছে, সেই গুমতি নদীটি কিন্তু আসলে যে আমি যদি একটু পানির অবস্থান যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, একটু আপনাদের যদি একটু পানির অবস্থানটা একটু দেখাই। দেখেন আসলে পানি কিন্তু দিনের দিন, আজকে 2 দিন যাবত কিন্তু পানি এতটুকু বৃদ্ধি পাচ্ছে, যেটা আসলে অনেকটাই কিন্তু পানি। গতকালকে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে পানি কিন্তু আসলে অনেকটাই কম, তবে কিন্তু আজকে গতকালকে রাত থেকে এবং গতকালকে দিন থেকে পানি যেভাবে আসলে বৃদ্ধি পেয়েছিল, সেই পানি কিন্তু আসলে পানির স্রোত, গতিস্রোত কিন্তু অনেকটাই বৃদ্ধি। এবং কি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, যদি ওই পাশটা থেকে আসলে ওই সাইডটা হচ্ছে যে কামারখোলা, সেই কামারখোলা এলাকা থেকে কিন্তু আসলে যে কিছুক্ষণ পূর্বে যে মানে ফাটলের যে অবস্থান দেখা দিয়েছিল, আর সেই ফাটলের অবস্থান দেখা দেওয়ার পর কিন্তু দেখা গেছে যে এখানে তাদের যে মালসাবানা বা এখানে যে তাদের যেই আসবাবপত্র যত কিছু ছিল, যে আসলে আপনারা দেখছেন, যে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি, এখানে যত ধরনের মালসাবানা ছিল তাদের সকল ধরনের মালসাবানাগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে ওই পাশ থেকে কিন্তু তারা কিন্তু মোটামুটি নিরাপদ আশ্রয় স্থানের মধ্যে কিন্তু তারা কিন্তু চলে আসছে। আমরা যদি একটু আপনার সাথে যদি কথা বলি, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, তারা আসলে খুবই এখনো ব্যস্ত, একটু আপনার সাথে একটু কথা বলি, শোনেন শোনেন একটু। আসলে তারা এই মুহূর্তে কিন্তু আপনার সাথে কথা বলি একটু। আপনাদের বাসা কোথায়? শহরে। শহরে? এদিকে দেখার জন্য আসছেন? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আস্তে আস্তে যাই সামনে। আসলে এই মুহূর্তের মধ্যে যদি বলতে চাই, তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় অবস্থা। কাকা একটু একটু আপনাদের বাসা কোথায়? কামারখাড়া। কামারখাড়া। কি হয়েছে? ওদিকে কি পার ভেঙে গেছে? ওই যে আমরা স্কিমের ইয়ে দিয়ে আছে না, পানি বাড়িতে বেশি বাইরে হচ্ছে? বেশি বাড়ি। ওইদিকে কেমন মানে লোকজন কেমন? সবাই আইলিছে এই নদীর দক্ষিণ সাইডে। মানে পানি কি বেশি ওদিকে? বেশি বেশি, অনেক বেশি না? অনেকটা করে বাড়ছে। আমরা একটু আপনাদেরকে দেখাই। দেখেন ওই যে ওদিকে যত কামারখোলা এলাকা থেকে যত ধরনের লোক আসলে রয়েছে, তারা আসলে সবাই কিন্তু এইভাবে তাদের মাল সাবানা যা কিছু রয়েছে এগুলো নিয়ে তারা নিরাপদ আশ্রয় স্থানের মধ্যে কিন্তু যাচ্ছে। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়েছে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আজকে 2 দিন ধরে কিন্তু বলা হচ্ছে যে তাদেরকে সবাইকে আসলে নিরাপদ আশ্রয় স্থানে যাওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। তো কিন্তু তারা এখন পর্যন্ত আসলে দেখেছিল যে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। তো এই কারণে কিন্তু তারা এই অবস্থানটার মধ্যে কিন্তু তারা ছিল, সবাই সবার অবস্থানের মধ্যে অবস্থান করেছে। তো এখন দেখা গেছে যে আজকে ভোররাত থেকে যে অবস্থানটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যেভাবে পানি ঢোকা শুরু করেছে সেভাবে পানি ঢোকা শুরু করেছে, সেই জন্য কিন্তু আসলে তারা উপজেলা প্রশাসন আবারও আজকে ভোরবেলা থেকে শুরু করে বারবার আসলে মাইকিং করা শুরু করেছে এবং কি তারা এখন মোটামুটি সবাই সবার অবস্থানের মধ্যে নিরাপদে থাকার জন্য কিন্তু তারা যাচ্ছে। যদি একটু বলে দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আসলে এখানে ভারত থেকে যেই পানিটা আসছে সেই পানিটা কিন্তু আসলে কুমিল্লা জেলার আশেপাশে যে এলাকাগুলো যেগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু আসলে এখন এই মুহূর্তের মধ্যে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং কি এই 93 সালে যদি একটু বলে দিতে চাই আপনাদেরকে, 88 সালের পর থেকে কিন্তু আসলে এই যে কুমিল্লার জন্য একটি ভয়াবহ আসলে মানে বন্যা এটাই দেখা যাচ্ছে। আমরা একটু আপনাদেরকে আরো একটু দেখাই। এখন পর্যন্ত যে পানি আসতেছে সেই পানির স্রোত কিন্তু অনেকটাই বেশি, আর সেই অনেকটাই স্রোত বেশি এবং কি সামনের যে জায়গাটা যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি, আসলে ওই এলাকা থেকে যত ধরনের ওই আশেপাশে, এটা হচ্ছে যদি এখানে সামনে একটু দেখানো যাই, একটু যাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে, মানুষ এই মুহূর্তের মধ্যে খুব ব্যস্ত সময়। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা আমতলি। আমতলিতে না? ওইদিকে আত্মীয় স্বজন আছে? আত্মীয়স্বজন আছে। আপনাদের ওইদিকে মানে বাদ কি ভেঙে গেছে? না, বাদ বেগে নাই, মানে ভাঙার সম্ভাবনা আছে। ফাইবের গোড়া দিয়ে পানি যাইতেছে, আর সামনে মুড়ে জায়গা ডাউন, যে কোনো মুহূর্তে ভাঙতে পারে না? আচ্ছা, দর্শক আমরা একটু আরেকটু সামনের দিকে যাই। আমরা সামনের দিকে গেলে একটু আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে আসলে বর্তমান অবস্থানটা কি বা কি আসলে বিষয়। দেখেন একটু পানি যদি দেখাই, একটু আপনাদেরকে পানিটা দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা দেখছেন যে আসলে আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার যে গুমতি নদী রয়েছে, সেই গুমতি নদীর কিন্তু এখানে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কিন্তু যদি একটু বলে দিতে চাই, তাদেরকে কিন্তু মোটামুটি আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু যাচ্ছে। আমি আরো একটু কিছুক্ষণ পর আপনাদেরকে আরো একটু দেখানোর জন্য চেষ্টা করবো, আসলে আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর এলাকায়, অর্থাৎ গোমতী নদীর যে বাঁধ রয়েছে সেই গোমতী নদীর পাড়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু কুমিল্লার যে গোমতী নদী সেই গোমতী নদীর কিন্তু এই মুহূর্তে কিন্তু ভয়াবহ পরিস্থিতি। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর জন্য চেষ্টা করছি, কেননা গোমতী নদীতে যে এখানে ইন্ডিয়ার যে ফারাক্কা যে বাঁধ রয়েছে সেই ফারাক্কা বাঁধ যখন খুলে দেওয়া হয়, সেই খুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেছে এবং সেই বিভিন্ন ভাবে কিন্তু পানি কিন্তু বিভিন্ন নদী নালার মধ্যে কিন্তু ঢুকে পড়ে এবং ঢুকে পড়ার পরবর্তীতে এখন কিন্তু আমরা কিন্তু বিভিন্নভাবে এই বিপদের মধ্যে অবস্থান করছি। রয়েছি এই মুহূর্তে কুমিল্লার যেই এখানে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদী আলিয়ারচরের সাথে যেই এখানে যেই বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই আলিয়ারচরের অপোজিটে, অর্থাৎ কুমিল্লার বুড়িচং উপজেলার এখানে যে এলাকাগুলো রয়েছে, ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নগুলোর সর্বসাধারণ জনগণকে কিন্তু মাইকিং এর মাধ্যমে প্রশাসন খুব দ্রুত আকারে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিয়ে আসছে একটি নিরাপদ কেন্দ্রের মধ্যে, আশ্রয়স্থানের মধ্যে। কেননা আজকে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে। যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা জানেন যে আসলে গত কয়েকদিনের যে আসলে মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু এখন কুমিল্লা জেলার যে গোমতী নদী রয়েছে সেই গোমতী নদী কিন্তু আসলে এখন খুব ভয়াবহ অবস্থানের মধ্যে কিন্তু আসলে রূপ ধারণ করেছে। কারণ এখন এই মুহূর্তের মধ্যে ইন্ডিয়া থেকে আসলে ফারাক্কা বাঁধের যে পানি ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই পানি ছেড়ে দেওয়ার পরপর কিন্তু আসলে কুমিল্লার যে এখানে অবস্থানটা সেটা কিন্তু এখন বিশাল আকারে কিন্তু ভয়াবহর দিকে কিন্তু রূপ নিয়েছে। শুধু কুমিল্লায় নয়, আপনারা জানেন যে ওই ইন্ডিয়ার যে পানিটি সেই পানি ছেড়ে দেওয়ার পরপর কিন্তু আসলে ফেনী,
চৌদ্দগ্রাম, লাকসাম, নোয়াখালী, সিলেট সহ যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রভাব বিস্তার করছে সেই পানি। আমি যেহেতু এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গোমতী নদীর পাড়ে আমি অবস্থান করছি, 1 নম্বর ওয়ার্ড পড়েছে এই স্থানটা। এখানে কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, পিছনে কিন্তু বিশাল বড় কবরস্থান রয়েছে এবং এখানে একটি এতিমখানা ছিল, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এতিমখানা, এবং সরকারি বিভিন্ন ধরনের এখানে কিন্তু ঘরও কিন্তু ছিল বিভিন্ন জায়গার মধ্যে। এই গোমতী নদীর বিভিন্ন চরে কিন্তু আসলে এখানে গরিব অসহায় ব্যক্তিবর্গ যারা আছেন তারা কিন্তু অনেকেই আশ্রয় হিসেবে এই জায়গার মধ্যে কিন্তু তারা আসলে থাকতেন। কিন্তু একটি পর্যায়ে হঠাৎ করে দেখা গেছে যে ভারত যখন তারা পরিকল্পিতভাবে বা যে কোনো ভাবেই হোক তারা যখন আসলে এই ফারাক্কা বাঁধের পানি তারা যখন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আসলে বাংলাদেশের উপর, মানে আমাদের বিশেষ করে যে এখানে কুমিল্লা যেই রয়েছে গোমতী নদী, সেই গোমতী নদীর উপরে কিন্তু বিভিন্নভাবে প্রভাব ফেলে। এবং কি এখন এই অবস্থায় এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া থেকে যে ফারাক্কা বাঁধের যে পানি এখন পর্যন্ত কিন্তু আসতেছে, আজও কিন্তু